শুভ সকাল, আবার একটা নতুন দিন। আর সেই নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম। হরে কৃষ্ণা, প্রভুর আশীর্বাদে তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি। আর আজকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী। এর আগের একাদশী ছিল পার্শ্ব একাদশী, আর আজকে হচ্ছে ইন্দিরা একাদশী। তো আমরাও তো ভগবান কৃষ্ণের দাসী। এখনো পর্যন্ত যেটুকু সংসার সামনে ভগবানের সেবা করার সুযোগ পাই, তো সেটুকুতেই চেষ্টা করি। ঠিক আছে, এখন আজকে শনিবার, আমি জিমও যাইনি। তার কারণ হচ্ছে যেহেতু একাদশী। এবার আজকের প্রবলেমটা হয়েছে, তোজোর খেলা আছে। তোজোর খেলা তো নর্মালি থাকে স্যাটারডে সানডে, কিন্তু আজকের খেলাটা হচ্ছে যে তোজোরা যেখানে ফুটবল, মানে তোজোদের যে ফুটবল একাডেমি, সেখান থেকে অন্য জায়গায় খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোজো এই একাডেমিতে অ্যাডমিশন হওয়ার পর এটা ফার্স্ট বলতে পারো তোজোর একটা সুযোগ। তো সেই কারণেই ভগবানের সকাল থেকে পুজো অর্চা করে ভোগ টোগ লাগিয়ে আর ওদের খাবার টাবার সব কিছু তৈরি করে আমরা যাব। কিন্তু বাবু যাবে না, বাবু তো খেলা আছে। তো পাশের বাড়ির দাদা বলেছেন যে নিয়ে যাবেন বাবুকে খেলাতে, আর আমরা যাচ্ছি। আর খেলাটা অনেক দূরে, বাটনগরের কাছে। তো সব কিছুটাই তোমাদের ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত আমি সকাল থেকে কি করলাম তো তোমাদের সাথে সেইটুকু শেয়ার করি। সকাল সকাল ভগবানের ভোগ প্রসাদ লাগানো হয়েছে, গোপুসোনাকে তো উঠিয়েছি। আর এখানে এই যে দেখো, আমি এগুলো বের করে নিয়েছি। তার কারণ হচ্ছে এখন তো ভগবানকে দুপুরবেলায় যেহেতু আমি ফলাহার দিই, তো সেই কারণে এখন আমি ভগবানের জন্য কোনো ভোগ প্রসাদ বানাবো না। এটা রেডি করে রেখে দিয়ে যাব। এসে খেলা থেকে ফিরে আমি একটু সময় পেলে ভগবানকে বানিয়ে দেবো। তো আমি বুঝতে পারছি না আজকে খেলা থেকে ফিরতে কত দেরি হবে। তো তাও আমি এগুলো বের করে নিয়েছি, সব কিছুটা ধুয়ে নেব। আর আমার নিরামিষের সব কিছুই আছে এখানে। এই যে গ্যাসটা দেখছো, এটা নিরামিষ গ্যাস। এখানে ভগবানের ভোগ প্রসাদ রান্না হয়। এই যে এখানে সব নিরামিষভাবে সব কিছু রাখা থাকে। এখানে যা কিছু লাগে সব, মানে এটা একদম পুরো নিরামিষভাবে ভগবানের সব কিছু সেট আমার কাছে দুটো করে রাখা আছে। আর যেটা আছে, এই যে ভগবানের সবজি কাটার জন্য এটা আছে। এটা আমি ভালো করে মুড়িয়ে রেখে দিই যাতে জং না পড়ে যায়। তোমরা সবাই সুরজিতাকে চেনো, আমার দাদা হয়। তো সেই দাদা আমাকে এটা বানিয়ে দিয়েছিল অনেক বছর আগে। এই যে খুব সুন্দর, এটা আমার নিরামিষ বটি, কিন্তু খুব ভালো করে রাখি যাতে জং না পড়ে যায়। তো মোটামুটি ভগবানের জন্য সব কিছু কিন্তু আমার হয়ে গেছে। মানে নিরামিষ বলতে আমার গ্যাস থেকে শুরু করে রান্নার সরঞ্জাম, ফ্রিজ, সমস্ত কিছু আমার ঘরে ভগবানের জন্য আছে। আর আমাদের ঘরে যেহেতু আমি তো নিরামিষ সেবা করি, নিরামিষ সেবা করে ভগবানের চেষ্টা করি সেবা দিতে। ফ্রেন্ডস, এখন আমার মা কৃষ্ণ রাধাকে চান করাচ্ছে। তো ভগবানের প্রথম দিকের যে কাজ সেটা সম্পন্ন করলাম, মানে বাসন ধোয়া, সব কিছু রেডি করে নেওয়া। হ্যাঁ, তো সব কিছু রেডি করে নিলাম। এখন 11:15 কাছাকাছি, কারণ সব কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, এবার আমি রাধারানীর আর আমার গোবিন্দের স্নান করাবো। তো তার জন্য পঞ্চামৃত রেডি করে নিয়েছি। আর সেগুলো দিয়েই ভগবানের স্নান করাবো। এবার যেটা স্পেশাল কিছু, আজকে আমি নিজে রাধারানীর ড্রেস তৈরি করে পরাবো। আর সেটা কি করে পরাবো, কালকে নিয়ে এসেছি কাপড়, তো সেটা আমি নিজে পুরো রেডি করে রাধারানীকে আজকে শৃঙ্গার করাবো। নিজের ড্রেস রেডি করে পরানোর মধ্যে একটা আলাদা বিষয় আছে।
তো যাই হোক, আমি আগে স্নানটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো এখানে পঞ্চামৃত রেডি করে নিলাম, জল রেডি করা আছে, আর রাধারানী গোবিন্দকে এখানে নামিয়ে নিয়েছি, সঙ্গে গোপুসোনাদের। আর কালকে যেটা নিয়েছি, এটা এই যে এই কাপড়টা নিয়ে এসেছি, সেই কাপড়েরই আজকে রাধারানী গোবিন্দের ড্রেস বানিয়ে পরিয়ে দেবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা একটু থামিয়ে রাখি, তার কারণ একটু না থামালে আমার কাজ করতে সমস্যা হচ্ছে, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, মায়ের লগভগ হয়ে গেছে সাজানো। এ দেখো নিজের ড্রেস দিয়ে আমাকে সাজিয়েছে। দেখো আমার রাধারানী আর গোবিন্দ। লাইটটা বন্ধ করলে বেশি ভালো লাগবে দেখতে, জানি না এটা কেমন একটা আচ্ছা লাগছে। এই যে এই ঘাগরা, দোপাট্টা, এই রাধা গোবিন্দের ধুতি, পাগড়ি, উত্তরীয় সব কিন্তু আমি তৈরি করলাম, আর এই যে সুন্দর করে শৃঙ্গারও করলাম। কেমন হয়েছে একটু জানিও। আর গোপুসোনাদেরকে সিঙ্গার করিয়ে দিই, তারপর ভোগ লাগাবো। রাধারানীর ড্রেসটা কেমন লাগলো একটু হলো জানিও আর কি। চলো এবার বাকি পুজোটা সম্পন্ন করি, তারপর দেখা হচ্ছে। আমার রাধা গোবিন্দের এই সিঙ্গার, গোপুসোনা সব কমপ্লিট হয়েছে, পুজো কমপ্লিট করেছি। আজকে এইভাবে একাদশীর প্রসাদ, এটা সাবু, আর এখানে ফল, তো এটাই ভগবানকে আজকে নিবেদন করেছি। তোমরা জানো একাদশীতে সব কিছু খাওয়া যায় না, তো এখানে কর্পূরের প্রদীপ দিয়ে আমরা দুপুরবেলা আরতি করি ভগবানকে। সব কিছু হয়ে গেছে, এবার আমি আজকে যে একাদশী, ইন্দিরা একাদশী, তারই একটু ব্রত কথা পড়ব। এটা পড়ে নি। ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, তার কৃপা কি করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্ন যোনি লাভ করেছে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখী রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কথা জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও
কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে, আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রচারে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নের ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালের ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশী প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতর নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্ত অর্চন করলে আপনার পিতৃবর্গের মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্রজনীসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজের বিষ্ণুলোক ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। সব কিছু হয়ে গেছে, এবার আমি প্রসাদ গ্রহণ করছি। আমার প্রসাদ ভগবানের। খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে হচ্ছে, তার কারণ হচ্ছে আবার বলেইছি সকালবেলায় যে তোজোকে নিয়ে বেরোতে হবে, তো সেই বেরোনোটার আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি। খুব সুন্দর ভগবানের প্রসাদ, খুব সুন্দর। চলো খেয়ে নি, ওদের আবার লাঞ্চটা রেডি করবো। গেছি তো নিচে নেমে গেছে, আর আমিও এরকম একটা কুর্তি পরে নিয়েছি। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, বাবু এখন থাকছে। কারণ বাবুকে বললাম যে পাশের বাড়ির দাদা আজকে খেলতে নিয়ে যাবে। বাবু বললো যে মা, আমি শুধু শুধু আমার খেলাটা নষ্ট করতে চাই না, তোমরা যাও, আমি আমার খেলাতে যাব। তো ঠিক আছে। আর এক্সট্রা অনেকগুলো ক্লাসও পাই, বর্ষার কারণে ওরা ক্লাস করতে পারেনি, তো ভাবছি এই কটা দিন একটু লাগার ক্লাসটা করিয়ে নেবো। তার কারণ আমাদের বাবার বাড়ি যাওয়ার আছে দুর্গাপুজোর সময়, তো সেটা অনেকটা ছুটিও হয়ে যাবে, লম্বা ছুটিতে যাচ্ছে যেহেতু, তো সেই কারণে ওদের ক্লাসগুলো কন্টিনিউ হবে। তো এখন যাওয়া যাক। লোকেশন সেইভাবে জানা নেই, গুগল সার্চ করতে হবে বা জিজ্ঞাসা করতে হবে, এইভাবে যেতে হবে। আর ওদের একাডেমি থেকে একটা বাস করেছে, বাসে অন্যান্য ছেলেরা চলে যাচ্ছে, আর আমরা বাস করিনি, তার কারণ একাডেমিটা অনেকটা দূর, এখান থেকে 7 কিলোমিটার না, 16 কিলোমিটার, মানে 16 কিলোমিটার একাডেমিতে পৌঁছাতে হবে, সেখান থেকে আবার বাসে করে যেতে হবে। তো হাজবেন্ড বললো না, কোনো মানেই হয় না যে আমরা ওখানে গাড়ি রেখে বাসে করে যাব। উল্টো দিকে একদিকে একাডেমি আর এইদিকে খেলার মাঠ, আমরা আছি মাঝে। আমাদের আবার একাডেমি গিয়ে আবার ফিরে আসবো কেন? আমরা ডাইরেক্ট এখানে চলে যাবো। হ্যাঁ, এইখানে শুধু 16 কিলোমিটার যাবো, 16 কিলোমিটার, এখানে 32 কিলোমিটার হয়ে গেল। আমাদের এই দিকে থেকে 30-32 কিলোমিটার এই দিকটা যাবো। তো সেই জন্য বললো তাহলে আমরা গাড়ি নিয়ে চলে যাব। আমি বললাম হ্যাঁ, ওটাই ভালো হবে। তো চলো যাওয়া যাক, দেখি। তো যাওয়া তো হচ্ছে, কিন্তু এই ভিডিওতে আমি খেলার যে ভিডিওটা আছে, ক্লিপসগুলো অ্যাড করলাম না, তার কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো সেটার জন্য আমি এর পরের যে ভিডিওটা আসবে, তো সেখানে মোটামুটি এটা শেয়ার করে দেব। তো তোমরা দেখতে থাকো। আর এই আরতিটা দেখছো বাড়ি চলে আসার পর। তো চলো ব্লগটা শেষ করি, আবার পরে দেখ।